আত্মপ্রকাশ করেছে মেয়ে কেন্দ্রিক। কি কেন্দ্রিক? মহিলা কেন্দ্রিক প্রথম ফিতনার আবির্ভাব হয়েছিল। এর আগে কোনো ফিতনা ছিল না। তার মানে প্রথম ফিতনা আবিষ্কৃত হয়েছে মহিলাকে কেন্দ্র করে, মেয়েকে কেন্দ্র করে। পৃথিবীর ইতিহাসে যত ধরনের যত অপকর্ম হবে, খুন খারাপি, যত ধরনের যত অন্যায় হবে, সেটার পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নারী জড়িত। এই জন্য শয়তান বলে আমার সবচাইতে পাওয়ারফুল যে হাতিয়ার, সেই হাতিয়ারের নাম হচ্ছে মেয়ে মানুষ। আমি কাউকে যদি ঘায়েল করতে না পারি, সর্বশেষ পারমাণবিক অস্ত্র আমি ব্যবহার করি। সেই পারমাণবিক অস্ত্রের নাম হলো মেয়ে মানুষের ফিতনা। এইটা দিয়ে আমি পৃথিবীর যত দরবেশ আর সুফি সাধক আছে তাদেরকে আমি কাবু করেছিলাম এই পারমাণবিক অস্ত্র দিয়া। সেই পারমাণবিক অস্ত্রের নাম হলো মহিলা জনিত ফিতনা। প্রত্যেকটি সমাজে এই ফিতনা আছে না নাই? তাহলে মাথায় রাখবেন, পৃথিবীতে প্রথম ফিতনার আবির্ভাব হয়েছে মহিলা কেন্দ্রিক, মেয়ে মানুষ দিয়া। জান্নাতেও সেই ফিতনা কিন্তু মেয়ে দিয়েই হয়েছে। বাবা আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন যখন সুখে শান্তিতে জান্নাতে যখন বসবাস করছেন, তখন শয়তান কিন্তু এসেছিলেন আদমের কাছে, আদমকে কাবু করতে পারে নাই। এখন চিন্তা করলো যে আদমকে তো আমি কাবু করতে পারি নাই, এখন আদমকে শায়েস্তা করতে হলে, তাকে যদি কাবু করতে হয়, তাহলে আমার সবচাইতে পাওয়ারফুল যে হাতিয়ার সেটা কিন্তু আমি ব্যবহার করব। সেই হাতিয়ার কিন্তু তিনি ব্যবহার করেছিলেন। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কুমন্ত্রণা দিয়েছেন যে বলো না আদমকে, দেখবে তোমার কথা শুনবে। এখনো বর্তমান সমাজে ঘরের বউয়ের কথা শুনে মায়ের উপর অত্যাচার চলে কি চলে না? কেউ কথা বলে না তো। বউয়ের কথা শুনে বাবার উপর অত্যাচার চলে কি চলে না? বউয়ের কথা শুনে ভাই ভাইয়ের মধ্যে বিবাদ চলে কি চলে না? চলে। মনে রাখবেন, ছোট হোক বড় হোক, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নারীর একটা ইন্ধন থাকবেই। তা না হলে অপরাধ সংগঠিত হবে না। তা না হলে অপরাধ সংগঠিত হবে না। দেখেন, জান্নাতেও শয়তান কাবু করেছিল হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাকে দিয়া আদমকে রাজি করাইছে যে নিষিদ্ধ ফল ভক্ষণ করো। আদম এবং হাওয়া নিষিদ্ধ ফল ভক্ষণ করার সাথে সাথে জান্নাতি পোশাক গা থেকে পড়ে গেছে। আল্লাহু আকবার। নিষিদ্ধ ফল যখন ভক্ষণ করলো, জান্নাতি সেই পোশাক শরীর থেকে পড়ে গেল। এরপরে কি করবে? আল্লাহ পাক বলে যাও